পালা পালা, ওকে খেয়ে ফেললো। আজ আর কাউকে মনে হয় ছাড়বে না। জলদি এই রহিম ভাই, এত তাড়াহুড়ো করে তুমি কোথায় দৌড়াচ্ছ? কালো বাঘ, কালো বাঘ গো, কালো বাঘ। মানে কালো বাঘ? এ তো বাপের জন্ম শুনিনি গো। হলুদ বাঘ, লাল বাঘ, সাদা বাঘ শুনেছি, কিন্তু কালো বাঘ তো শুনেছিলাম অ্যামাজন জঙ্গলে থাকে। আমাদের সুন্দরবনে কালো বাঘ এটা আবার কোথা থেকে আসবে? এই রবিন, একা একা মাঝ রাস্তায় কি গুনগুন করছিস? রহিম ভাই কি বলে গেল শুনলি না? রহিম ভাই আবার কি বলে গেল? কালো বাঘ বলে বাড়ির দিকে দৌড়ে গেল। ও, এই ব্যাপার। তাহলে শোনো তুমি, ওই পাগলেরা 5 জন মিলে গিয়েছিল লাল কাঁকড়ার বিচে। সেখানে নাকি দুজনকে কালো রঙের বাঘ নিয়ে যায়, আর ফিরে আসে মোট 3 জন। বউ গো, কোথায় গেলে তুমি? আরে এই তো গো, এই তো। এমন চেঁচাচ্ছ কেন? এমন করে ডাকছো, মনে হচ্ছে কেউ মরেছে। মরেছেই তো বউ, মরেছেই। আর একজন নয় গো, দুইজন মরেছে। তারা তারা আর কেউ নয় গো, আমাদেরই গ্রামের 2জন। বড় ভাইকে বাঁচাতে ছোট ভাইটারও জান চলে গেল। কোথায় গিয়েছিল তারা? মধু ভাঙতে গিয়েছিল নাকি কাঁকড়া ধরতে গিয়েছিল? বউ গো, ওরা গিয়েছিল লাল কাঁকড়ার বিচে কাঁকড়া শিকার করতে, কিন্তু আমি ওদেরকে অনেক বারণ করেছিলাম যে ওখানে যাসনি, কিন্তু কে শোনে কার কথা। আচ্ছা, সুজনের মা সুজন কোথায়? ওকে তো অনেকক্ষণ দেখছি না। সুজন গেছে মতিন চাচার বাড়ি। ভোলা ডাকতে এসেছিল, বললো সকাল সকাল না গেলে নাকি বেশি কাঁকড়া পাবে না। ওরে মুখপুরি, তুই আমার ছেলেটাকে যেতে দিলি কেন? তুই জানিস না যে এখন জঙ্গলের অবস্থা খুব একটা ভালো না? ওগো, তুমি মতিন চাচার বাড়ি তাড়াতাড়ি যাও, সুজনকে গিয়ে আটকাও। যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে ওকে আটকাও। হ্যাঁ হ্যাঁ বউ, আমি আমি এক্ষুনি যাচ্ছি। আমি আজ ওকে কিছুতেই জঙ্গলে যেতে দেব না। চাচি, ও চাচি, চাচা কি বাসায় আছে? তোমাদের চাচা তো এক্ষুনি দলবল নিয়ে জঙ্গলে চলে গেল। তা চাচি, কে কে গেল জঙ্গলে? 3জনকে যেতে দেখলাম সাথে, পথে আর কে গেছে তা জানি না। 3জন? কোন 3জন গিয়েছে চাচি? তোমাদের চাচার সঙ্গে সুজন আর ভোলা গেছে। চাচি, কোন জঙ্গলে গিয়েছে তারা? কিছু কি বলেছে? তারা নাকি লাল কাঁকড়ার বিচে গেছে, সেখানে নাকি অনেক বেশি কাঁকড়া পাওয়া যাচ্ছে। হায় হায়, ওখানে এখন অনেক বেশি কাকড়া নয়, ওখানে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে। সেখানে কোথা থেকে যেন এক কালো বাঘ এসেছে, আর সে মানুষকে মারছে আর রক্ত চুষে খাচ্ছে। লাল কাঁকড়ার বিষে এখন যাওয়া আর মরণ গুহায় ঢোকা একই কথা। এখন এখন কি করবে? ওদেরকে তো আটকাতে হবে। না না, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করব না। মনে হয় ওরা বেশি দূর এখনো যেতে পারেনি, আমি ওদেরকে ফিরিয়ে আনবই। মোহন ভাই, তুমি তুমি এটা কার লাশ নিয়ে যাচ্ছ? আর তোমার অবস্থা এমন কেন? আর বলো না গো রহিম ভাই, কাল রাতে আমরা গিয়েছিলাম লাল কাঁকড়ার বিচে। সেখানে নৌকা লঙ্গর করে আমরা পাড়েই একটু ঘুমিয়েছিলাম। তারপর হঠাৎ দেখলাম কোথা থেকে যেন একটা কালো বাঘ চুপি চুপি এসে জব্বারের ঘাড়ে কামড় দিল, আর তার লাশটা কোনো রকম জড়িয়ে পিছিয়ে আনতেই আমার এই অবস্থা। তা তুমি কোথায় যাচ্ছ? আমার ছেলেটাও যে লাল কাঁকড়ার বিচে গিয়েছে গো, আমি যাচ্ছি ওদেরকে ফিরিয়ে আনতে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও। ফরেস্ট অফিসে এই বিষয়টা জানাজানি হয়ে গেলে খুব কড়া করে নিয়ম হয়ে যাবে তখন। কিন্তু আমি এখন
কি করি বলো তো? এই জব্বারের ছোট ছোট চারটে বাচ্চা, আমি এখন এর বউকে কি জবাব দিব বলো তো? কি আর বলবে বলো তো, কপালে যা আছে তাই তো হবে। তুমি যাও খন, আমি এখন বরং যাই, দেখি ওদেরকে খুঁজে পাই নাকি। কিরে মোহন, কোথা থেকে এলি তুই? আর তোর নৌকায় ওটা কার লাশ? ওকে বাঘে ধরেছিল নাকি কুমিরে? আর তুই কোন জঙ্গল থেকে এলি? এটা মানিক চাচার লাশ গো। কাল আমরা গিয়েছিলাম নদীতে মাছ শিকার করতে। রাতে জঙ্গলের পাড়ে নৌকাটা নোঙর করে ঘুমাচ্ছিলাম। ভোরবেলায় দেখি একটা কালো বাঘ চুপি চুপি এসে মানিক চাচার মাথায় কামড় দেয়। কোনো রকম ভাবে অনেক চেষ্টা করে লাশটা উদ্ধার করতে পারি। তো তুমি কোথায় যাচ্ছ? আমরা তো লাল কাঁকড়ার বিচের দিকে যাচ্ছিলাম, কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে আজ ওইদিকে না যাওয়াটাই ভালো। তা তোরা কি বলিস রে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আজ আর জঙ্গলে যে কোনো কাজ নেই। যাত্রাপথে যখন অশুভ সংকেত দেখা দিয়েছে, তখন আর না যাওয়াটাই ভালো। তা সুজন, তোমার বাবা তো তোমাকে খুঁজতে লাল কাঁকড়ার বিচের দিকেই গেল। কিছুক্ষণ আগেই আমার সঙ্গে দেখা হয়েছিল। তোমাদেরকে জঙ্গলে যেতে দেবে না দেখে তোমাদেরকে খুঁজতে বের হয়েছে। জলদি চলো লাল কাঁকড়ার বিচে। আমার বাবা আমাকে খুঁজতে একা একা সেই লাল কাঁকড়ার জঙ্গলে গিয়েছে। আর একটু দেরিতে গেলে হয়তোবা আমার বাবাকে বাঁচানো যাবে না। জলদি চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চল তাহলে। তোর বাবা যা করলো, এখন তো জঙ্গলে না গিয়ে আর কোনো উপায় নেই। চল তাহলে। জঙ্গলে চলে এলাম, তাও তো সুজনকে কোথাও দেখতে পেলাম না। আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে ওরা? আমি কি একবার জঙ্গলের ভিতরে গিয়ে দেখবো? কিন্তু একা একা যাওয়া কি ঠিক হবে? একটা কাজ করি বরং, আমি একটু ভিতরে গিয়ে সুজনকে ডেকে দেখি, যদি সে শুনতে পায়। এই বাবা, এ তো সেই কালো বাঘটা। ওরে বাবা, এবার এবার কি করব? বাঁচাও, বাঁচাও। তুমি তুমি কি কিছু শুনতে পারলে? শুনলাম তো, আশেপাশে মনে হয় কোথাও বাঘ ডাকছে। জলদি জলদি চলো, আমার মনটা কেমন যেন করছে। মনে হচ্ছে আমার বাবা কোনো বিপদে পড়েছে। সুজন, চিন্তা করে আর কোনো লাভ নেই রে। তোর বাবাকে এ বাঘে ঠিক ধরেছে। এখন কি করবি সেটা ভাব। বুঝতে পারছো না? বাবাকে খুঁজতে তো জঙ্গলে আমাকে যেতেই হবে। তুই কি পাগল হয়ে গেলি? ওই কালো রাক্ষসের মুখে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছিস? যেতে তো তোমাদের হবেই, নইলে একটাকেও এখানে আমি আস্ত রাখবো না। চলো চলো বলছি, আমার বাবাকে উদ্ধার করতে হবেই। চল তাহলে, তোকে এখানে নিয়ে আসা আমাদের দোষ হয়েছে। আগে জানলে আমরা কিছুতেই এখানে আসতাম না। কি হলো, তোমরা এমন আস্তে আস্তে যাচ্ছ কেন? এইভাবে চলতে থাকলে তো পিছন থেকে একটাকে টেনে নিয়ে যাবে, আমরা কেউ টেরই পাবো না। একসঙ্গে চলো সবাই। সুজন, ওই তো তোর বাবা পড়ে আছে।
কিন্তু পাশে ওটা কি দাঁড়িয়ে আছে? দেখতে তো বাঘ মনে হচ্ছে না। আর সুন্দরবন জঙ্গলে ভাল্লুক, ওটা কোথা থেকে আসবে? তাহলে কি হতে পারে ওটা? আরে ওটা তো ভালুক নয়, ওটা হচ্ছে কালো একটা বাঘ। কালো বাঘ? সুন্দরবনে কালো বাঘ এলো কোথা থেকে? তা যেখান থেকেই আসুক, তুমি দেরি না করে লাঠি ধরো তাড়াতাড়ি, তাছাড়া কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। পালা পালা, ওকে খেয়ে ফেললো। আজ আর কাউকে মনে হয় ছাড়বে না। জলদি পালা। আরে আরে, এ তো আমাকে রেখে কোথায় যাচ্ছ? কালো বাঘটা তো সুজনকে মেরে দিয়েছে। আমাকেও নিয়ে যাও, নইলে এই কালো বাঘটা আমাকেও যে মেরে ফেলবে। আমাকে নিয়ে যাও, বাঁচাও বাঁচাও। তুই থাক ওখানে, আগে নিজে তো বাঁচি। নিজে বাঁচলে বাপের নাম। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না।